বন্ধুরা, আজ শুনবেন চিনির বিকল্প স্টিভিয়া। এ প্রসঙ্গে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অনুপম পরিয়ারি। দিনে দিনে পৃথিবীতে ডায়াবেটিস রোগীর ও স্থূলতার সমস্যা মানুষের মধ্যে যত বাড়ছে এবং যতই মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছেন, ততই চিনির বিকল্প সন্ধান চলছে। এক্ষেত্রে এগিয়ে আছে স্টিভিয়া গাছ। আমরা অনেকে এই গাছটির সঙ্গে বা এই শব্দটির সঙ্গে পরিচিত হলেও গাছটি সম্পর্কে বা এর চাষ সম্পর্কে প্রায় কিছুই জানি না। অথচ আজ থেকে বেশ কয়েকশো বছর আগে ব্রাজিল বা প্যারাগুয়েতে এই স্টিভিয়া পাতার রস চা এবং ঔষধে মিষ্টির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই পাতাতে স্টিভিওসাইট এবং রেবাউসাইট ABC থাকার কারণে এটি চিনির চেয়েও প্রায় 250 গুণ এবং সুক্রোজের তুলনায় 500 গুণ বেশি মিষ্টি হয়। এটি এত মিষ্টি যে 50 গ্রাম স্টিভিয়া থেকে তৈরি চিনি 1 কেজি আখের থেকে তৈরি চিনির সমতুল। ভাবা যায়? তাই বর্তমানে প্রায় সমস্ত উন্নত দেশে বা উন্নয়নশীল দেশে সুগার ফ্রি হিসেবে যত ওষুধ, পানীয় কিংবা খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে, তাতেই ব্যবহার করা হচ্ছে এই স্টিভিয়া। এটি অ্যাস্টারেসি পরিবারভুক্ত একটি বহু বর্ষজীবী গাছ। উচ্চতায় প্রায় 60 থেকে 70 সেন্টিমিটার হয়। এর অন্য নাম হল হানি প্ল্যান্ট বা মধু গাছ। এটির মধ্যে কোনো ক্যালোরি থাকে না, এটি ক্যালোরি মুক্ত। তাই সব ধরনের রোগী একে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এটি বেলে দোআঁশ মাটিতে খুব ভালো জন্মায়, তবে দেখতে হয় যে সেই মাটিতে যেন জৈব সার প্রচুর পরিমাণে থাকে এবং মাটির জল ধারণ ক্ষমতা থাকে। এটি সারা বছর ধরে কম বেশি বৃষ্টিপাত লাগে। গাছের গোড়ায় জল দাঁড়ানো সহ্য করতে পারে না। এটি চাষ করার সময় রাসায়নিক সার খুব কম ব্যবহার করা হয়, তার বদলে দেওয়া হয় প্রচুর জৈব সার। এই গাছগুলোর পাতা একটু ছোট, পাতার মোটা থাকে না। শরীরে কোনো রকম ক্ষত সারাতেও এটি ব্যবহার করা যায় এবং নিয়মিত ব্যবহারে দেহের রক্তচাপ কমে। এটি চাষের জন্য মাটিতে অল্প অম্ল যে মাত্রা সেটি স্বাভাবিক থাকলে ভালো হয়, অর্থাৎ 6 থেকে 7-এর মধ্যে। নোনা মাটিতে এর চাষ ভালো হয় না। গাছগুলি থেকে চারা তৈরি করা খুব সহজ। 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা ছোট ছোট ডাল কেটে নিয়ে তাকে নার্সারিতে বসানো হয় বালির মধ্যে। 30 দিন পরে এর থেকে শিকড় বেরিয়ে চারা তৈরি হলে তারপর জমির মাটি ভালোভাবে তৈরি করে মূল জমিতে প্রচুর জৈব সার দিয়ে গাছগুলি 45 সেন্টিমিটার অন্তর সারি করে তাতে 22 সেন্টিমিটার দূরে দূরে বসানো হয়। ভালো বৃদ্ধির জন্য নিয়মিত জলসেচ লাগে, তবে বৃষ্টি হলে তখন জলসেচ দেওয়ার প্রয়োজন হয় না। দীর্ঘদিন খরা এটি সহ্য করতে পারে না। গাছ লাগানোর 1 মাস পর থেকে গাছে ফুল আসে, কিন্তু তা তুলে ফেলে দিতে হয়, না হলে গাছের পাতাতে যৌগের পরিমাণ অনেকটা কমে যায়। তারপর ডালসহ পাতাগুলি প্রতি 3 মাস অন্তর কেটে নিতে হয়। সেই হিসেবে বছরে 4 বার ফলন পাওয়া যায়। গাছটি শিকড়ের কাছ থেকে অল্প কিছুটা রেখে পুরো গাছটি কেটে নিতে হয়। তারপর রোদের মধ্যে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে পাতাগুলো আলাদা করে নেওয়া হয়। তারপর আরো ভালো করে শুকনো করতে হয়। জমিতে আগাছা থাকলে তা নিয়মিতভাবে দমন করতে হয়। গাছ থেকে ডালগুলি কেটে নেওয়ার পরে আবার নতুন ডাল গজায়। বীজ দিয়েও গাছটির বংশবিস্তার করা যায়, কিন্তু অঙ্কুরোদ্গমের সমস্যা হয়। এটি যে কোনো ধরনের মিষ্টি তৈরিতেই ব্যবহার করা যায়, বিশেষত দক্ষিণ ভারতে। সেখানে এখন একটি ব্যাপকভাবে চাষ হচ্ছে। আমরা ডাল থেকে চারা তৈরি করতে গেলে অনেক সময় শিকড় গজাতে অসুবিধা হয়। তখন নার্সারিতে বসানোর আগে প্যাক্টোবিউটাজল 100 ppm বা IBA 500 ppm এই হারে ডালগুলির নিচের অংশ ভিজিয়ে নিলে শিকড় তাড়াতাড়ি বেরোয়। অনুখাদ্যের অভাব মেটাতে বোরন বা ম্যাঙ্গানিজ নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হয়। সাধারণত এতে রোগ পোকার আক্রমণ বেশি দেখা যায় না। পাতাগুলি ডাল থেকে ছিঁড়ে নিয়ে তারপর ছায়াতে শুকোতে হয়। তারপর এটি প্রসেসিং ইউনিটে পাঠানোর ব্যবস্থা করতে হয়। তাই এই চাষ করতে গেলে চাষি ভাইদের সমষ্টিগতভাবে করতে হবে। এখন অনেকে এই ব্যাপারে পৃথকভাবে উদ্যোগী হচ্ছেন। সেই জন্য তাদের কিন্তু প্রথমে দেখা দরকার এর বিক্রির ব্যবস্থা বা বাণিজ্যের ব্যবস্থা ঠিক আছে কিনা।
একসঙ্গে উদ্যোগী হলে তারা এই চাষে উদ্যোগী হতে পারেন। যে কোনো ঔষধি বা সুগন্ধি গাছগুলোর চাষ বা প্রক্রিয়াকরণ বা বিবরণের বিষয়ে লখনৌতে অবস্থিত যে সিম্যাপ, সেন্ট্রাল ইনস্টিটিউট অব মেডিসিন এবং অ্যারোমেটিক প্ল্যান্টস, তারা সাহায্য করে থাকেন। এছাড়াও আমাদের যে সমস্ত চাষি ভাইরা অনেক সময় আমাদের বিভাগে এসে এই বিষয়ে জানতে চান, সেদিন একটি তরুণ ইঞ্জিনিয়ার তিনি এসেছিলেন এই বিষয়ে জানার জন্য যে তিনি এই বিষয়ে একটি প্রকল্প করতে চান এবং অনেকটা জমি নিয়ে এটি চাষ করতে চান, যেহেতু বিদেশের বাজারে এটির ভালো ডিমান্ড আছে। এখন সেক্ষেত্রে প্রশ্ন হলো যে প্রক্রিয়াকরণের ব্যবস্থা অথবা পাতাগুলি কোনো কোম্পানি এটি কিনে নিতে পারবে কিনা, সেই ব্যাপারটিতে চাষি ভাইদের নিশ্চিন্ত হওয়া প্রয়োজন। তাহলে সমষ্টিগতভাবে একসঙ্গে অনেক চাষি ভাই মিলে এটির চাষ করলে বাণিজ্যিকভাবে নিশ্চয়ই সফল হতে পারবেন। এতক্ষণ শুনলেন চিনির বিকল্প স্টিভিয়া। এ বিষয়ে বললেন ডক্টর অনুপম পারিয়ারি, অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।